আজ বানালাম পচা আলুর বড়া। খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সোনালি, আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে কিন্তু এক বস্তা আলু নিয়েছিল। তারপর যখন গিয়ে দেখি এই 3টে আলু কিন্তু পচে গেছে। তাই ভাবলাম কেনা আলু যখন পয়সা দিয়ে কিনেছি তখন কেন ফেলে দেবো। এইগুলো যখন আমরা খাই আর খেতে কিন্তু খুব টেস্টি হয়, তাই জন্য আজ পচা আলুর বড়া বানালাম। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো দেখো, প্রথমে তো পচা আলুটা তোমাদের দেখালাম, আর দেখো পচা জায়গাটা কিন্তু একটু ছিলে ছিলে বাদ দিয়ে দিতে হবে, আর যেটা একটু ভালো সেটাই নিতে হবে। তো এরকম করে 3টে আলু পচে গেছিলো, তাই জন্য কিন্তু আমি 3টে আলুকে ছিলে ছিলে বাদ দিয়ে যেটা ভালো সেটা কিন্তু নিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু পাতলা পাতলা করে কুটে নিতে হবে। আর দেখো, আমি কিন্তু পচা আলুগুলো কিন্তু ছিলে ছিলে কিন্তু ফেলে দিয়েছি। আর তারপরে কিন্তু এই পাতলা পাতলা করে কেন কুটেছি, যাতে এই আলুগুলোকে ছেঁচতে খুব ভালো হয়, মানে সুবিধা হয়। দেখো, তারপরে কিন্তু আমি সব কটা আলুকে এইভাবে ছেঁচে নিচ্ছি। আর দেখো, যেহেতু রাতেই ভিডিওটা করেছিলাম, রাতেই হয়েছিল পচা আলুর বড়া, তাই জন্য কিন্তু একটু আলুটা কম কম লাগছে। তো গ্রামে কিন্তু এভাবে একটু আলু কমই দেখা যায়। তো তারপর দেখো, প্রায় আমার সবগুলো ছেঁচা শেষ। তারপরে কিন্তু এইভাবে জল দিয়ে হালকা করে ধুয়ে নিচ্ছি। তারপর বসে পড়লাম কিন্তু পেঁয়াজ আর লঙ্কা নিয়ে। এইগুলোকে এখন কুচি কুচি করতে হবে। আর লঙ্কাগুলো দেখো, একটা একটা কিন্তু এত বড় বড় লঙ্কা। আর দেখো, আমার কিন্তু কুচি কুচি করা কিন্তু কমপ্লিট। তারপর দেখো, এখানে কিন্তু যে আলুটা আগে থেকে ছেঁচে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর তার মধ্যে পরিমাণ মতন একটু বেসনও দিয়ে দিতে হবে। তারপর এক এক করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর একটু নুন, এই সব কটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো তোমাদের পরিবারে যেরকম সদস্য আছে সেরকম কিন্তু তোমরা বেসনটা দিয়ে দিও। আর ভালো করে কিন্তু হাত দিয়ে সবগুলোকে বেশ সুন্দর করে মাখিয়ে নিও। আর আমার কিন্তু মাখানো রেডি। আর দেখো, নয় পাতলা নয় মোটা, এরকমই কিন্তু করতে হবে। তারপর দেখো, উনুনটা ধরিয়ে তারপরে কিন্তু আমি তেলটা দিয়ে রেখেছিলাম যাতে গরম হয়। আর এখন গরম হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু এই বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবেই করে নিও। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো বড়াই দেওয়া কমপ্লিট। আর দেখো, ভালো করে কিন্তু তেল দিয়ে একটু ভাজতে হবে। আর দেখো, কতগুলো কিন্তু হয়ে গেছে, আর আমার কিন্তু ভাজাও প্রায় শেষ। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর তোমরাই বলো তো দেখে কেমন লাগছে দেখতে। তো খেতে কেমন লাগবে সেটাও কিন্তু বলে যেও। আর তোমরা কারা কারা আগে পচা আলুর বড়া খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। তো এখন এখান পর্যন্তই, দেখা হচ্ছে সুন্দর আরও একটা নেক্সট ভিডিওতে।